সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি বিপ্লব হাজির। তো আজকে আসছি আমার এই 2 বিঘা জমির যে প্রজেক্টে। তো এখানে আসছি মূলত আপনাদের দেখানোর জন্য যে আসলে আমাদের যে লতির চারার যে কোয়ালিটিটা, আমরা এখান থেকে এই যে ফাঁকাটা দেখতেছেন, এখান থেকে আমরা বেচা বিক্রি শুরু করতেছি। অলরেডি বিক্রি হয়ে গেছে। আর এই যে পানি কচুটা দেখতেছেন, এই পানি কচুর সামনের যে চারাগুলা ওইখান থেকে বিক্রি হয়ে গেছে। আর এইখানে কিছু চারা আছে, এখানে বিক্রি বাকি আছে। এখানে অনেক চারাই আছে মোটামুটি। আর লতিরাজ বাড়ি 1 আমাদের যে জাতটা গাজীপুরের লতিরাজ, এই কপালে যে কালো তিলাটা একটা ফোঁটা চিহ্ন, এর বৈশিষ্ট্য চিনার উপায় এটাই। আপনাদের যদি চারা লাগে, যেহেতু এখন সিজন, তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। কারণ এখানে চারা বেচা বিক্রি অলরেডি শুরু হয়েছে, কারণ আমরা এখান থেকে বিক্রি করতেছি। যে দেখতেছেন এগুলো ফাঁকাগুলো, এগুলো বিক্রি হয়ে গেছে। পুরোটা জায়গায় এগুলো চারা বিক্রি হয়ে গেছে। আবার এদিকেও মোটামুটি এই পানি কচুর চারাগুলা আমরা বিক্রি করছি। এদিক দিয়ে অনেকটা ফাঁকায় যে মাথাগুলো দেখতেছেন, এগুলো কাটা, এগুলা চারা বিক্রি হয়ে গেছে। এই যে পুরা ক্ষেত ফাঁকা দেখতেছেন, এগুলো চারা বিক্রি হয়ে গেছে। আমরা কিন্তু কচু এগুলা এখন বিক্রি করি নাই, কারণ এটি আমরা রমজান মাসে আগাম বাজার ধরবো। কারণ এটা আমরা লাগাইছি সিজন ছাড়া চারার জন্য। আমরা এখান থেকে পর্যাপ্ত পরিমাণ চারা বিক্রি করছি, চারা বানাইছি এখান থেকে। এই যে এখান থেকে ফাঁকা জায়গাটা, এগুলা সব চারা বিক্রি করা, যেগুলো পাতা দেখতেছেন এগুলো সব চারা বিক্রি করছি আমরা এখান থেকে। এখানে মোটামুটি এই যে কচুগুলো আমরা দেখাই, এটা হচ্ছে নিউটন পানি কচু। আমাদের জমিটা শুকনা, হালকা ছেপছেপে পানি আছে। তো আপনাদের যদি চারা লাগে, অবশ্যই আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। এখানে মোটামুটি আমার 2 বিঘা জমির চারা আমি এবার করছি। আপনাদের যত 1000 পিস চারা লাগে সমস্যা নেই, দেওয়া যাবে। আর আমাদের চারাগুলো একদম সুস্থ শুকনা জমির চারা। এই চারাগুলো লাগানোর 45 দিন পর থেকে আপনারা লতি হারভেস্ট করতে পারবেন। আর এখান থেকে এখন যদি লাগান, তাহলে আপনারা আগাম একটা, এই যে রমজান মাসে আপনারা আগাম বাজার পাবেন, ভালো একটা রেট পাবেন। তো আপনাদের আমরা বলবো যে আপনারা জাত চিনে চাষ করবেন, জাত না চিনে চাষ করলে ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের যে এখানে দেখতেছেন, এখানে কিন্তু আমরা দীর্ঘদিন এই লতি হারভেস্ট করার পরে লাস্টে আমরা এগুলো চারা রাখছি, কারণ আমাদের চারা লাগে, আপনারাও জানেন। আমরা এই চ্যানেলে, বিপ্লব কৃষি খামার এই চ্যানেলে প্রচুর পরিমাণ চারা লাগে। আমরা আপনাদের চারা দিতে পারি না, যার কারণে এবার আমি চারাটা একটু বেশি বানাইছি। কারণ এখানে 2 বিঘা জমি, এটা পুরোটা চারা বানানো হয়েছে। আর ওই যে পাশে একটা নীল বিল্ডিং দেখতেছেন, ওইখানে 1 বিঘা জমি, ওইখানেও চারা আছে। ওইখানে পানি কচু এবং কি লতিরাজ 2টাই আছে। তো আপনাদের চারা লাগলে অবশ্যই আপনাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। আর মূলত এখন আপনাদের অনেক ভাই প্রশ্ন করেন যে কোন জাতটা আসলে বেশি ভালো, কারণ জাত বিভিন্ন জাতেরই আছে। আমরা যে জাতটা নিয়ে কাজ করতেছি, কারণ জাত যদি ভালো না হইতো তাহলে আমরা এত বিঘা জমি চাষ করতাম না। আমি বর্তমানে 4.5 বিঘা জমি চাষ করি। শুধু এই লতি কচুটাই বেশি, কিছু পানি কচু আছে। যেমন এই যে পাশের জমিটা আছে, এখানে আধা বিঘা জায়গা, এটা পুরাটা পানি কচু। এখানে দেখতেছেন, এখানে চারা বিক্রি হয়ে গেছে, অল্প কিছু চারা আছে এটার। আর ওই যে জমিটা দেখতেছেন নীল বিল্ডিংটা, ওইখানে 1 বিঘা জমি, ওইখানে আছে চারা। আর এই লতিরাজটা, এই লতিরাজ চারাটা বেশি লাগে, কারণ এটার চাহিদাটাও বেশি, যার কারণে আমরা এখানে চারাটা বেশি করছি। আমাদের যে উপরে ওই যে টানের জায়গাটা দেখতে, ওখানে চারা আছে। আপনার চারা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আমরা চারা সংগ্রহ করতে পারেন। আর লাগানোর সময়টা হইতেছে মূলত এই জাতটা লতিরাজ বাড়ি 1 যেটা, এটা যে 12 মাসি একটা জাত। আমরা মাসের যে কোনো সময় আমরা চাষ করতে পারবেন। আর এই জাতটা আপনার একটু কোয়ালিটিটা আমরা দেখাই, আমাদের চারা কোয়ালিটিগুলো একটু টাইনে উঠাই দেখাই। কারণ আমরা যে লতি থেকে চারা সংগ্রহ করছি, সেটা একটু প্রমাণটা আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, এই যে চারাটা মোটামুটি প্রাপ্ত বয়স। কারণ এই চারা লাগানোর 45 দিন পর থেকে আমরা লতি হারভেস্ট করতে পারবেন। কারণ এই যে একটা লতি দেখতেছেন, যে কালো লতিটা, এই লতি থেকে এই চারাটা সংগ্রহ করা হয়েছে।
কারণ একটা লতি থেকে একটা চারা সংগ্রহ করা হয়, এই চারাটি যে পারফেক্ট চারা। আর এটা দেখতে কপালে যে কালো ফোঁটা আছে একটা, আমরা এই জাতটাই সবার কাছে দিয়ে থাকি। এই যে লতি অলরেডি আসছে, এরকম সুস্থ চারা, যে শিকড়গুলো একদম সাদা, সুস্থ চারা নিয়ে রোপণ করবেন, আপনারা মোটামুটি 45 দিন পর থেকে আমরা লতি হারভেস্ট করতে পারবেন। আর আমাদের যদি এই ঠিকানায় আসতে চান তাহলে সরাসরি আসতে পারবেন আমাদের প্রজেক্টে। আমাদের প্রজেক্টটা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজের পশ্চিম পাশে। আমরা সরাসরি এখানে এসে চারা সংগ্রহ করতে পারেন, সমস্যা নেই। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা বিপ্লব কৃষি খামার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর মূলত আমরা কিন্তু আপনাদের পরামর্শ, অনেক ভাই অনেকখান থেকে চারা নিয়ে এসে প্রতারিত হয়েছেন, কারণ তারা ফোন বন্ধ রাখে, যোগাযোগ রাখে না। আর আমি বলবো আপনারা আমার এই নাম্বারে আপনারা যে কোনো সময় রাইতে দিনে 24 ঘন্টা যে কোনো সময় আমরা ফোন দেবেন, আমরা রিসিভ করবো, সমস্যা নাই। আপনাদের যোগাযোগ করবো এবং আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমরা কৃষকের ঘর সন্তান, আমরা কৃষিকাজ নিয়ে থাকি, কারণ আমাদের সবসময় একটা কৃষকরা আমরা চাইবো যে একটা ভালো কিছু দেওয়ার জন্য। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। এই পানি কচু লাগলে পানি কচু নিতে পারবেন, আর লতি গাছ লাগলে লতি গাছও নিতে পারবেন, সমস্যা নেই। আমাদের কাছে 2-3 জাতি আছে। তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।